এই বেগম খালেদা জিয়ার সময় 90-এর দশকের সবচেয়ে নৃশংস হিন্দু গণধর্ষণের ঘটনা হলো পূর্ণিমা রানী শীলের গণধর্ষণের ঘটনা। আপনারা কি কেউ, আপনাদের কি সেটা মনে আছে যে খবর নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়েছিল, সারা বিশ্বের মানবাধিকারের প্রশ্নে উঠে গিয়েছিল যে একজন মায়ের সামনে তার দুজন ছোট ছোট মেয়েকে গণধর্ষণ করা হয়, ছোট শিশুটি মানে পূর্ণিমার বোন সে ওখানেই মারা যায় এবং তার মাও মারা যান। আজ সেই পূর্ণিমা রানী শীলের কি পরিণতি কেউ কি জানেন? কেউ জানেন না। যাই হোক, আর বাংলাদেশের হিন্দুদের বিষয় নিয়ে যেটা বলছি, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন আমরা পশ্চিমবাংলার হিন্দুদের শিক্ষা নেওয়ার কথা বারবার বলছি তার কারণ হচ্ছে বাংলাদেশের হিন্দুরা ক্ষয়িষ্ণু হতে হতে বিভক্ত হতে আজকে যে জায়গাটায় পৌঁছেছেন সেটাই কিন্তু পশ্চিমবাংলার হিন্দুদের বর্তমান পরিস্থিতি এবং আগামীর পরিস্থিতি। আমি বলছি কি শুধুমাত্র বাংলাদেশের হিন্দুদের থেকে কেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী হিন্দু, আপনি নিজের রাজ্যের হিন্দুদের কথা বলছেন না। আমি নিজের রাজ্যের হিন্দুদের কথা বলছি, আমার নিজের রাজ্যের হিন্দুদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে রায়গঞ্জ, নদিয়া বিস্তীর্ণ এলাকা, ডাক বাজানো যাচ্ছে না, মহিলারা শাখা সিঁদুর পরে রাস্তায় বেরোতে পারছেন না, মায়েরা জোরে উলু দিয়ে দিলে পরে ফতোয়া চলে আসছে। এছাড়াও এই যে হুজুর খেজুরদের কথা হচ্ছিল, হুজুররা গিয়ে মজলিসে গিয়ে তারা যে ভাষণগুলো দিচ্ছে, গ্রাম থেকে তারা বাড়িঘর বিক্রি করে দিয়ে তারা চলে আসছে, তারা এখানে চলে আসছে, এখানে এসে লোকের বাড়িতে ঠিকে ঝির কাজ করছেন, এরকম ঘটনাও আছে এই কলকাতা শহরে, প্রচুর ঘটনা আছে। তো এই পরিস্থিতিটা আজকে হচ্ছে এবং আপনি যে ম্যাপটা দেখালেন, যেটা সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দেবো আপনাকে এবং রিপাবলিক বাংলাকে, যে কিভাবে জামাত তার থাবাটা বসিয়েছে ইসলামাইজেশন করার যে পদ্ধতিতে, অর্থাৎ এপারে খালা মমতা আছেন, ওপারে জামাত আছে। আমরা সীমান্তের বেড়াজাল ভেঙে দিয়ে আমরা এই গ্রেটার বাংলা গড়ার যে স্বপ্ন, গ্রেটার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেইটার পথে জামাত এগিয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তারা তো দাড়ি টুপির কাছে আত্মসমর্পণ করেছে, তারা সবকিছু বিসর্জন দিয়েছে, তাদের মেরুদণ্ড বিসর্জন দিয়েছে। এখন যতই তারা দুর্গাঙ্গন করুন আর জগন্নাথ মন্দির করুন, বাঙালি হিন্দুরা আর বলবে না।